খুবই শীঘ্রই আপনারা দেখতে পাবেন, সামনে আমার ইউরোপে অনেকগুলো প্রোগ্রাম আছে যেখানে আমরা আমাদের ছেলেমেয়েরা সহ আমরা ওইখানে প্রেজেন্ট করব, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব। আর অলরেডি আগামী মাসে মালয়েশিয়াতে আমার একটা প্রোগ্রাম আছে যেখানে আমি ওইখানকার প্রেজেন্টেইনার, যেখানে আমার কোরিওগ্রাফিতে ওইখানকার মালাইরা যারা আছে ফিল্মিবেল তারা ওইখানে র্যাম শো আমি করাবো তাদেরকে দিয়ে, এবং হচ্ছে তারপরে হচ্ছে আমি বিভিন্ন দেশ থেকে যে অফারগুলো পাচ্ছি একে 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 করে ধীরে ধীরে আগাচ্ছি, এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো ইনশাল্লাহ। আসলে আমি বরাবরের মতো কখনো প্রাইস বলি না, এটা আমার কাছে খুব লেম লাগে। আমার কথা হচ্ছে প্রাইজের চাইতে আমি মনে করি আমার এফোর্ট, আমার শ্রম, আমার মেধা, আমার নলেজ, আমার যে এফোর্ট দেওয়া সেটা অনেক বেশি। সো প্রাইস আমার কাছে মেটার করে না, মেটার করে আমার ক্রিয়েটিভিটি। আসলে আনুমানিক আনুমানিক আমি বলতে পারবো না, 1 টাকা হোক 2 টাকা হোক সেটা আমার মধ্যেই থাকবে। ভাই আমরা কোরিওগ্রাফার অ্যাডপ খান নিয়ে একটি ডান্স করেছিলেন, সেই ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, সরি, আসলে আমি নিজেও ক্লাসিক্যাল ডান্সার, সো আসলে আমি কোনো কারো ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না, নো টপিকস। দেখেছিলেন কি দেখেছেন কি কেমন লেগেছে? আসলে আমি ওইভাবে মানে ওইভাবে আসলে আমি ব্যস্ত ছিলাম, ওইভাবে দেখা হয়নি তেমন। আসলে ওরকম ভাবে আসলে খেয়াল করা হয়নি। মিডিয়াতে তো প্রচন্ড ভাইরাল এবং অনেকে আলোচনা সমালোচনা করছে, আপনার নজরে এসেছে কিনা? এসেছে, আসলে এগুলো দেখলে আমরা একটু মানে আসলে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, তো এগুলো আসলে ওইভাবে আমি ফলো করি না, আসলে স্ক্রল করে চলে যাই। এই যে নেগেটিভ বক্তব্যগুলো যারা দেয়, যারা কমেন্টস করে, এগুলো আসলে আপনারা কিভাবে দেখেন? আসলে ভাইয়া, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার 2 হাতের কামাই। আপনি যেটা করবেন সেটা কিন্তু ফিডব্যাক পাবেন। টেনিস বল যখন দেয়ালে নিক্ষেপ করবেন, টেনিস বলটা আপনার দিকেই আসবে। সো আমি যেটা করব সেটা আমার 2 হাতেরই কামাই। আমি কি করছি না করছি এটা তো পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী দেখছে। তো আমি মনে করি ভালো করলে তো ভালো বলবে, খারাপ করলে তো খারাপ করবে, এটা সাধারণ দর্শক থেকে শুরু করে সবাই। তবে আমাদের বাংলাদেশের একটা জিনিস কি, যে আমরা যারা ডিজাইনার আছি, যারা আমরা একটু ইউনিক ড্রেস পরি বা ইউনিকভাবে আমরা রিপ্রেজেন্ট করি নিজেকে, দেশে হোক দেশের বাইরে হোক, বিশেষ করে আমার কথা বলবো, সেক্ষেত্রে দেখা যায় কি যে বাঙালিরা, আমাদের সব বাঙালি না, কিছু কিছু যারা আছে যারা বোঝে না, তারা উল্টাপাল্টা কমেন্টস করে, এবং দেখবেন যে যারা কিছু করতে পারে না লাইফে তারাই কিন্তু খুব বাজে উল্টাপাল্টা কমেন্টস করবে। আমি এর মধ্যে দেশের বাইরে গেলাম, আমি অবাক হয়ে গেছি। আমি এর মধ্যে চীনে ছিলাম, গুয়াংজুতে, সানিডেনে, সেখানে আমি দেখেছি বাঙালিরা কতটা আমাকে ভালোবাসে। আমি অবাক হয়ে গেছি, এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, ইভেন তারা খাওয়ার মানে যেদিন আমি গেলাম খাবারের বিলটা পর্যন্ত তারা রাখতে চায়নি, আমাকে এত সম্মান দিয়েছে। আমি তার কিছুদিন আগে একটা প্রোগ্রামে সিঙ্গাপুরে গিয়েছিলাম, সেখানেও একটা ছেলে, বাংলাদেশি ছিল, এখানে উবার ড্রাইভ করে, ওই ছেলেটা আমাকে পুরোটাই সিঙ্গাপুর মেরিনা বিচ টিচ ঘুরে দেখালো। আমি তাকে জোর করে পেমেন্ট সাদার পরও কিন্তু সে নেয়নি। কেন নেয়নি? এটা ভালোবাসা। মালয়েশিয়াতে সেম জিনিস হয়েছে, ব্যাংককে গেলে যেখানে গেলাম সেখানেও সেম হয়েছে, প্রত্যেকটা জায়গায় গেলে ভালোবাসা পায় মানুষের। তো এই জিনিসগুলো আমি মনে করি আলহামদুলিল্লাহ যে আমার ওইখানে আইডেন্টিটি, আমার ফেসটাই হয়ে গেছে, মানে নতুন করে পরিচয় দিতে হয় না, অনেক কিছু গিফট আসে, ভালো লাগে অনেক।